সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজকে একজন সত্তরূর্ধ্ব ধনাঢ্য বা ধনী ব্যক্তির হস্তরেখার বিচার আমরা দেখব। সুপ্রিয় দর্শক, আমরা হাতের রেখার বিচারের ক্ষেত্রে প্রথমে যেটা বিচার করি সেটা হচ্ছে এই হাতের বর্ণ। দেখুন, এই ভদ্রলোকের হাতের যে বর্ণটি এটি কিন্তু গোলাপি আভাযুক্ত। জ্যোতিষশাস্ত্র মতে এটি সবচেয়ে ভালো ফল দেয় এই হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ ভদ্রলোকের হাতের বর্ণ অত্যন্ত ভালো রয়েছে, যার কারণে ওনার এটা শুভ ফলই দেবে। এবার দ্বিতীয় আমরা যেটা দেখি, দেখুন হাতের গঠনটি চৌকা আকৃতির। চৌকা আকৃতির হাত হচ্ছে যাদের, তারা ব্যবসায়ী মনোভাবের হয়, কিন্তু এই হাতের অংশর চেয়ে আঙ্গুলি পর্ব কিন্তু ক্ষুদ্র, যার কারণে ওনার মধ্যে কিছু অধৈর্যের দেখা যায়, মানে ধৈর্যের অভাব দেখা যায়। উনি সব কিছু একটু দ্রুত করার চেষ্টা করেন, এমনটিও কিন্তু লক্ষ্য করা যায়। এরপর আমরা যদি সমস্ত গ্রহ মাউন্টগুলো দেখি, একে একে দেখব। প্রথমে আমরা বৃহস্পতির আঙ্গুলটি দেখব। এইটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল। বৃহস্পতির আঙ্গুলটি স্বক্ষেত্রে সোজা দণ্ডায়মান রয়েছে বিধায় আঙ্গুলটিকে আমরা শুভ বলতে পারি। এবং বৃহস্পতির আঙ্গুলের দ্বিতীয় পর্বে দেখুন এই ধরনের কিছু রেখা রয়েছে। এই যে কিছু রেখা রয়েছে এই ধরনের দুই তিনটি রেখা রয়েছে, যেটাকে আমরা বলতে পারি যে এই জাতকের অর্থ সঞ্চয় যথেষ্ট করে এবং ওনারও অনেক অর্থ সঞ্চয় রয়েছে। বৃহস্পতির ক্ষেত্রের এই যে অংশটুকু মূলত বৃহস্পতির, তো বৃহস্পতির অংশটুকু অনেকটা জায়গা পেয়েছে, ফোলা গভীর মাংসালও রয়েছে, কিন্তু এই সাইডটা দাবা রয়েছে, এই সাইডটা দাবা রয়েছে। এর থেকে আমরা প্রতীয়মান করি বা অনুধাব করি যে ইনার শিক্ষাক্ষেত্রে তেমন অগ্রসর হতে পারেনি। আর এই স্থানটা থেকে আমরা যেটা দিয়ে বুঝতে পারি যে ওনার জন্ম সময়ে ওনার পিতার কিন্তু বেশটা সংঘর্ষপূর্ণ সময় ছিল, অর্থাৎ ওনার বাবার কষ্ট ছিল, স্ট্রাগল ছিল যখন ওনার জন্ম হয়। এরপর আমরা যদি শনির ক্ষেত্রে দেখি, শনির আঙ্গুলটি স্বক্ষেত্রে সোজা দণ্ডায়মান, এই যে অংশটুকু শনির ক্ষেত্র। তো এই শনির ক্ষেত্রের মধ্যে লক্ষ্য করুন ওনার সুস্পষ্ট একটি ত্রিশূল রয়েছে, সুস্পষ্ট একটি ত্রিশূল রয়েছে। এই ত্রিশূল থেকে আমরা কি অনুভব করি যে এই জাতকের কিন্তু অত্যন্ত ধর্মভীরু, সৎ, ন্যায়ের পক্ষে উনি অত্যন্ত ধর্মভীরু মানুষ। এবার রবির ক্ষেত্রে আমরা যদি আসি, রবিতে একটি সুন্দর রবি রেখা, যেটা এবং রবি রেখাতে অনেক শুভ সাইনও রয়েছে। দেখুন সুস্পষ্ট রবি রেখা, এই রবি রেখার এই গোড়ায় ত্রিভুজ রয়েছে, যার থেকে বোঝা যায় যে উনি কিন্তু এলাকায় ব্যাপক পরিচিত এবং একজন সম্মানিত ব্যক্তি। বুধের ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে বুধে আঙ্গুলটি স্বক্ষেত্রে সোজা দণ্ডায়মান এবং বুধের এই ক্ষেত্রে দেখুন সুন্দর একটি রেখা রয়েছে, যেটা রবি এবং বুধকে সংযোগ করেছে, যেটাকে বলা হয় বুধাতিত্য যোগ। এই বুধাতিত্য যোগ যাদের থাকে তারা সম্মান, যশ, খ্যাতি এবং প্রতিষ্ঠা সহজেই পেয়ে থাকে। তো এই জাতকের সমাজে ব্যাপক প্রতিষ্ঠা আছে, জাতক কিন্তু অত্যন্ত ধনাঢ্য। তার আমরা কিভাবে বুঝব সেটি একটু দেখব। আয়ুরেখাটি যদি দেখি, খুব সুগঠিত আয়ুরেখা, কিন্তু আমরা এখানে ওনার শারীরিক একটা ব্যাপার লক্ষ্য করব, যেটা এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখাতে লুকিয়ে রয়েছে। লক্ষ্য করবেন ওনার এই আমি গোল চিহ্ন অঙ্কিত করছি, এই অংশে কিন্তু ডট চিহ্ন বা মাছের কাটা ফোটার মতো চিহ্ন রয়েছে, যেটি থেকে প্রতীয়মান হয় যে উনি কিন্তু হৃদরোগে ভুগছেন। এইবার আমরা যদি ওনার ভাগ্য সংক্রান্ত বিষয়টা দেখি, তাহলে শুক্রের স্থান থেকে
বা মণিবদ্ধ স্থান থেকে শুক্রকে কেন্দ্র করে একটি রেখা এইভাবে উঠে গেছে, যেটি ব্যবসা রেখা হিসেবে প্রতীয়মান হয়, বা এই জাতক অনেক বড় মাপের ব্যবসায়িক। এই সঙ্গে দেখুন ওনার ভাগ্যরেখাটা আবার এই ব্যবসা রেখাটা থেকেই উঠেছে। দেখুন এই ভাগ্যরেখাটা উঠেছে ব্যবসা রেখা থেকে। আমরা আবার একটু আঁকার চেষ্টা করব। আমি একটু এঁকে নেব। দেখুন ব্যবসা রেখা থেকে যে ভাগ্যরেখাটি উঠেছে এবং এই ভাগ্যরেখাটিতে একটি সুস্পষ্ট মানি ট্রায়াঙ্গেল এবং একেবারে নিখুঁত মানি ট্রায়াঙ্গেল রয়েছে, যার কারণে এই ব্যক্তি কিন্তু অনেক ধনাঢ্য। এই ব্যক্তির হাতে প্রচুর টাকা আসে এবং বৃহস্পতির ক্ষেত্রে দুটো সুলেমন রিং রয়েছে। দুটো সুলেমন রিং দেখুন আমি এঁকে দিব। বৃহস্পতির ক্ষেত্রে দুটো সুলেমন রিং, যার থেকে এই লোক প্রতীয়মান হয় যে এই লোক যেমন জ্ঞানী তেমন ক্ষমতাশালী, তেমন প্রভাবশালী এবং তেমনই সম্পদশালী। শুক্রের ক্ষেত্রে আমরা যদি দেখি, শুক্র অত্যন্ত বুস্ট আপ রয়েছে। এই ক্ষেত্রটুকু শুক্রের ক্ষেত্র অত্যন্ত বুস্ট আপ রয়েছে। শুক্রের ক্ষেত্র ফোলা গভীর মাংসালো লাল গোলাপি আভা যুক্ত রয়েছে। সেই সাথে শুক্রের স্থানে কিন্তু প্রভাব রেখা রয়েছে, যার থেকে প্রতীয়মান হয় যে এই ব্যক্তি কিন্তু লাক্সারি লাইফ পাবার অন্তরায়ে যা অর্থ বা সম্পদ যা দরকার এই ব্যক্তির কিন্তু সেটা আসবে। এই ব্যক্তি কিন্তু ধনাঢ্য ধনশালী এই হিসেবে এটি প্রতীয়মান হয়।